হায় নওজোয়ান, তোমার মালিক এমন ভোলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা? এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন হুদা মোবাইল টিপবার বেডি চাইবা। মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাইয়া দিলা মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম ভাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য। সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে। বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী ছবি, বন্ধুদের আড্ডা, আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝছো, একজন হইলে আমার সাহেব, একজনই বুঝছো। মারে বেইজ্জতি করো না, এখন সিদ্ধান্ত নাও। এখন আজ রাত বলো, রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় না বান্দা, মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব। এজন্য নওজোয়ান বুঝে শুনে, ঠান্ডা মাথায়, আবেগে না, বরং আল্লাহকে সাক্ষী রেখে 30 বছরের নিচে, আমি অনুরোধ করছি 30 বছরের ঊর্ধ্বে যারা, তারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ছেলেরা, নওজোয়ানরা, আমার উস্তাদ এখানে, আমার মুরব্বীরা এখানে, সবাই রে সাক্ষী রাইখা তোমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়বা। নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক, আজকে যদি তুমি সেজদা দিতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না, সে সুস্থ কেমনে বলেন? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটুকু পার্থক্য যদি না থাকে, তাহলে আমি আর মানুষ হলাম কোথায়, মুসলমান হলাম কোথায়? আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন? আমার মাঝে জানোয়ারের তফাৎ কি? আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি? গরু ছাগলের সাথে পার্থক্য কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এ কথা বলি, খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না। এটুকু জানোয়ারেরও পূরণ হয়। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। সেই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হইছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, যৌন চাহিদা পূরণ করতেছি, হালাল হারাম কোনো বাস বিচার নাই। যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি। কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই। দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে, সে মানুষ না, সে মোমেন হতে পারে না। আল্লাহ নবী তো বলছেন এটা। তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মোমেন। তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাল ইথম, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাকা ফি সাদরিক,
যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটাকে ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দিগি তুমি গঠন করো। দামা ইয়ারিবুকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যা তোমার দিলে সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, সেটাও ছেড়ে দাও, সেটাও ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত, আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ, আল্লাহর নবী সেগুলোও ছেড়ে দিতে বলছে। একেবারে নিখুঁত দ্বীনের উপরে ওঠো, পিওর দ্বীনের উপরে ওঠো। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ, এক আলোকিত এক দ্বীনের সামনে রেখে গেলাম, দ্বীনের উপরে। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো, দিন রাতের মতো, অর্থাৎ 24 ঘন্টার 24 সেকেন্ড, একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাসআলা, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, ঘরের কোনায় কিংবা রাজপথে, বাজারে কিংবা হাটে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনের কিংবা 10 জনের, নারী কিংবা পুরুষের, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বড় বুড়া, আমি প্রত্যেকের জীবনের 24 ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ, নিঃশ্বাস পর্যন্ত উম্মত আমি স্পষ্ট বলে দিয়েছি। কারো কোনো কিছু, কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই, রেখে যাই নাই উম্মত। জীবন চলার কোনো ঘাটে, জীবন চলার কোনো পদক্ষেপে আমার উম্মত আটকায়া যাবে একটা সিদ্ধান্তের জন্য, এমন কিছু আমি রেখে যাই না। এমন হলে আমার দিন পূর্ণ হতো না, এমন হইলে আমারে আল্লাহ দুনিয়া থেকে নিত না, এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না। বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু 16 আনা, সেদিনই আমার আল্লাহ তাআলা আমাকে জানাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শরীয়তের নামে, বিধানের নামে, আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম। তাইলে বাপ আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে, সে মুসলমান না। জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা, সে মুসলমান না, সে মুমিন না। গুনার নাফরমানিতে লিপ্ত হয় যে, আমি হই আর আপনি হন, সে ইমানদার থাকেন। কোরআন হাদিস আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। দোস্ত, নিষেধ করছিলাম না, দুজন চলে যাও এখান থেকে, বাইরে গিয়ে মোবাইলের ছবি উঠাও, ফালতু কোথাকার। তোমার মতো 2 জন উঠতে গেলে আরো 60 জন বইতে পারবো, মানুষ জায়গা পায় না, দেখো না এখন সুন্দর লাগছে নি যে সবাই ঠিক কইছে, মানে বেটকি মারছে, বেওকুফ কোথাকার। এটা নিষেধ করলাম না। কিছু ছেলে পেলে এমনই হয়, এই মানসিকতাটা এমন যে, হুজুর আমি তো আসলে কারো কথাই শুনি না, আপনার কথা হুন্মুখ ইত্তাম, আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না। আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না। আমি তো সিদ্ধান্তই নিছি যে হুজুর আমি কারো কথা শুনবো না,
আমি আমার মতো চল, আমার যেটা ভাল লাগে। আমনে নামনের বাপেও যদি কয় আমি শুনবো না। আফসুস বাপ, আফসুস। ছেলেরা ঠিক করো না, এমনি শোনো বাবা, এটা অনেক বড় নাফরমানি জিন্দেগি। আমি এক ছেলেকে বলতেছি না, সবার জন্য। কোনো বাঁধনই আমি মানি না, আমি আমার কোনো অভিভাবক নাই। কে আমার আল্লাহ আমি জানি না, আমার কে নবী আমি জানি না, আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না, আমার ইসলাম আমি মানি না, আমার বাবের সম্মান, মায়ের ইজ্জত, আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই। আমার যা মন চায় আমি তাই করব, খাবো, বলবো, উঠবো, বসবো, যা মন চায় তা। আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে, এই নওজোয়ান, এই বাপ বন্ধু, আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তা, এটা কুত্তা, এটা ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জীবন। জন্য মনে রাখিস নওজোয়ান, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন। ওই জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস, কুকুরের সাথে তুই একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায়। এক কুত্তার 4 ঠ্যাং, আরেক কুত্তার 2 ঠ্যাং। এটাও সেজদা দেয় না, এটাও দেয় না, দেখো মিলছে কিনা। হায়া যদি থাকে বেটা, লজ্জা যদি থাকে, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর। তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালেবে ইলমকে, ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দেগি বানানেওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চাইতো, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য। মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম কি? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমার আবার, আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নেই। এ তো জানোয়ারের আখলাক, এ তো জন্তুর আখলাক বন্ধু। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস, এই আয়াতের একটু পরেই আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমান। এটা একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। কুকুরের দৌড়ানি দিলেও কুকুর দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা কইরা এমন করে, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থাইকা আবারও জিহ্বা লম্বা করে এমন হাঁফায়। এ কুত্তার স্বভাব। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে নাফরমানের এই স্বভাব, পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবানি, চাইছো তো বেডি, এবার বন্ধ করে দাও, হইতে কব না আমি আরো চাম।
তার কোনো তৃপ্তি নাই। এ তো কুকুরতে জানোয়ার ছে। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না, ও না কি লেতাম, আমার আরো দরকার। এজন্য নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয় না। রাগ করার কোনো সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কমু কিতাম, আসমানওয়ালা বলছে। নবীজি বলছেন আর দুনিয়া জিফা ও তলিবুহা কিলাব, দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায়, খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। ও তলিবুহা কিলাব অর্থ কি? কুকুর। এটা তোমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম, আপনি এত বড় কথাটা কেমনে করলেন? আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই, আপনি এত বড় কথাটা কইলেন কেমন? বলো, আমি তো শুধু তর্জমা বলছি, ঠিক কিনা? আমি তো শুধু অনুবাদটা বলছি, কিন্তু হাদিস বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে কে? মহান আল্লাহ পাক। আল্লাহ পাক। এজন্য প্রিয় ভাই, সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। আমার 15 বছরের ছেলে সন্তান আছে, অতএব তোমরা যারা 15 বছর 16 বছর, তুমি আমার ছেলে সন্তান। তার চাইতে একটু বেশি যাদের বয়স, তোমরা আমার ছোট ভাই সন্তান। আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক। আমার ছোট ভাই, আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে, চরিত্রহীনতায়, এক নর্তকীর ছবি দেখতে দেখতে, এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে। বন্ধু, তুমি একদিন পথ হারা হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না। কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে, ওই দূরে মনে পানি দেখা যায়, তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয়, গিয়া দেখে মরিচিকা, পানি বলতে কিছু নাই। রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি, আসলে পানি না এটা। গিয়া দেখে লাম ইয়াজিদহু শাইআ, কিছুই নাই। সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে। হঠাৎ করে 3 ঘন্টা পরে 6 ঘন্টা পরে তার বুঝে আসছে, হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম, কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম, আসলে তো সে নারী অদূরে। তুমি তো ছবি না দেখছো, তুমি তো প্লাস্টিকে না দেখছো, তুমি তো ছায়া না দেখছো। ছায়া এটাকে তো ছায়া ছবি বলে। তুমি তো ধোকা খাইছো। সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে, রাস্তার নর্তকী তো তোমারে ধোকা দিছে। তোমারে যেই পাউডার লাগাইয়া, ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, মেকআপ লাগাইয়া দেখাইছিল, একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা পানি দিয়া ধুইয়া হালাই দিছে। তে যদি বলো যে এই বেহায়া নারী, বেপর্দা নারী, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াইতে রে, আমি ধুইয়া লাও কা? আমি যে ধোকা দিছি তারে। পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন? যুবক নামের ওই আহাম্মক বুঝলো না কেন? আমি যে তাকে ধোকা দিয়েছি। এজন্য বেহায়া নারী ধোকা দেয়, বেপর্দা নারী ধোকা দেয়, মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে, তোমার চরিত্র নষ্ট করে দিছে, তোমার হাতকে তোমার নাপাক করে দিছে, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে, তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে। এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে, আমার মুরব্বীরা সামনে, তাহলে আমি পারলে আরো খোলামেলা কইতাম। হুজুর যে আমার উস্তাদ, কিন্তু আমার সন্তান, আমি তোমাদের কল্যাণ চাই। আমি এক ফেরিওয়ালা, কখন বাইরে হইছি, কই থেকে কই যাই কিচ্ছু জানি না। যে যেদিকে টানে দৌড়াই, সারাক্ষণই দৌড়াই, কবি আরশ পর, কবি ফরশ পর,
कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहारा। এজন্য বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, আমি লম্বা বয়ান করতে চাই না। আমি অনুরোধ করছি বাবাদেরকে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী যদি চরিত্রহীন হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, ছেলে যদি বেনামাজি হয়, মেয়ে যদি বেহায়া বেপর্দা হয়, এই মুসলমান বাপ, এই জিন্দেগির কোনো অর্থ নাই, এই বিদেশ থাকার কোনো অর্থ নাই, এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাপ। এই খাট আর এই সোফা, এই ফার্নিচার আর এই বিল্ডিং, এই দালান আর খাট পালং খোদার কসম না তোমারে মুক্তি দিবে, না তোমার সন্তানকে মুক্তি দিবে। তোমার সন্তানকে মুক্তি দিবে না, তোমার ফ্যামিলিও বরবাদ, তুমি নিজেও বরবাদ, অভিভাবকও বরবাদ, বিবি বাচ্চাও বরবাদ। কারণ সবাই যে টেলিভিশন দেখে, সবাই যে নাটক সিনেমা দেখে, সবাই যে নর্তকীর ছবি দেখে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আছে। বাহ বাবা, হায় হায়, জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা। এটুকুর জন্যই শুধু জীবন। বেঁচে থাকার সার্থকতাই এত বড় কায়নাত, আসমান ও জমিন আল্লাহ তাআলা বানাইছেন এই শুধু এজন্য। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, খালাকতুল আশিয়া আলি আজালিকা ও খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা শোনো, তামাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, सिर्फ কি मेरे लिए, তুমি শুধুই আমার জন্য। তুমি আমার সেজদা করবা, তুমি আমার গোলামি করবা, তুমি আমার বন্দিগি করবা, তুমি আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার জরুরত পূরণ করব, আখিরাতের জান্নাতও দিয়ে দেব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমি আল্লাহ তোমার অজানা জায়গা থেকে রিজিক দেব, রিজিক আমার কাছে। অফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন আমার কাছে সবকিছু আছে, ভান্ডারে ভান্ডারে সব আমার কাছে আছে। আরো বহু আয়াত আছে। আমি তো হাফেজ সাহেব না হুজুর, আপনি ভালো করে দোয়া করছেন না। আমি তো হাফেজ সাহেব, দোস্ত হাফেজ সাহেব আবু হানিফ ভাই, আমি আকামরা। এই জন্য এটা অনুরোধ, প্রিয় ভাই আমার, বাপ আমার, আপনি ছেলের রিজিকের ফিকির করেন না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছে, বান্দা শোনো, রিজিকের জন্য, ভাত মাছ চাল ডালের জন্য, দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা, বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না। শোনো, আমি একাই সকলকে রিজিক দেব। আমি আছি বান্দা, আমি আছি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব। তবু আল্লাহ বলছে, বান্দা সন্তান নষ্ট করে দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব, হুজুর হইলে কি হইব, না হুজুর হইলে কি হইব, মানে হুজুর হইলে চিরা খাইব পানি দিয়ে ভিজাইয়া, আর হুজুর না হলে ভাত খাইব বালতিত করে, বেশি করে ভাত খাইব। আর হুজুররা শুধু চিরা খায় 3 বেলা। এই তো না, আপনার কাছে তো শয়তানে বলছে, এটা আপনার কাছে তো ইবলিসে বলছে। আল্লাহ কোরআন শিখাইলে
মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব না, ভবিষ্যতে বাকি মানুষে সব ভাত খায় আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিড়া খায়। শুধু আমরা মাদ্রাসার ছাত্র সব চিড়া খায়, আমরা বসে বসে শুধু চিড়া খাই, ভাত কেবল আপনারাই খান। হ্যাঁ, ধোকা দিছে শয়তান, শয়তান ধোকা দিছে। কোরআনে আছে স্পষ্ট, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান এটা বলে কলজার ভিতরে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। অথচ আল্লাহ তাআলা বলেন খাজানা আমার কাছে, আমি দেব বান্দা। এজন্য রাত গভীরে আমি বলতে চাই, প্রিয় বন্ধু আমার, প্রিয় বাপ আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না দোস্ত, নওজোয়ান সাথীরা, ছেলেরা আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না তোমরা। বাবা, তোমরা আখলাক শিখো, সেজদা করো বাপ। রমজান সামনে, মাহে রমজান সামনে, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার আল্লাহর সাথে বুঝাপড়া করো, মাওলা অনেক বড় ভুল করে ফেলেছি, এবারের রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানের আপনারে এক মাসে গুনাহ ছেড়ে দিয়ে এক মাসেই আপনারে রাজি করে দেন। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। এক মাসে আল্লাহকে রাজি করবা, এক মাসে গুনাহ ছেড়ে দাও। নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়া। ফজরের নামাজ কষ্ট করে পড়ো, ইবাদত কষ্ট করেই করতে হয়, কষ্টের ফল মিষ্টি হয়। ইবাদত কষ্ট করেই করতে হবে। শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না, তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে। এজন্য রমজান আমাদের সামনে, আল্লাহ পাক ওয়াদা দিছে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। প্রত্যেক যুগের ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা ফরজ করলাম। আল্লাহ বলেন রোজার মধ্যে অ্যাটম আছে, শক্তি আছে। লাআল্লাকুম তাত্তাকুন, একটা মাস রমজান পালন করিলে, আমার হুকুম পালন করিলে, ইফতার করবা ঠিক মতো, সাহারি খাইবা ঠিক মতো, 20 রাকাত তারাবি পড়বা ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতে ঠিক মতো, জিকির করবা, তেলাওয়াত করবা, শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করবা, বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করবা। আর একটা রমজান চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া, হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো বান্দা, আমার কাছে কাছে থাকো, আমার হুকুমের কাছে থাকো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে বান্দা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। এজন্য আল্লাহ বলেন কথা দাও বান্দা, এক মাস গুনাহ ছেড়ে দিবা, আমিও কথা দিলাম মুত্তাকি বানিয়ে দেব। কথা দাও বান্দা, এক মাস আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি ওয়াদা দিলাম তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলেই জান্নাতি, মুত্তাকি হলেই জান্নাতি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বারবার আল্লাহ বলছে মুত্তাকি তুমি জান্নাতি, মুত্তাকি তুমি জান্নাতের ছায়াতেই থাকবা, মুত্তাকি তুমি আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত হয়েই থাকবা। আল্লাহ বারবার বলছে বান্দা আমারে সেজদা দিও, আমার কাছ থেকে জান্নাত বুঝে নিও, আমার গোলামি করো। বান্দা তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিক, এমন বন্ধু তুমি আর কোথায় পাইবা বান্দা? 7 আসমান ও জমিন, গোটা কায়নাত দিয়ে যেই মালিক, 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করি, এমন মেহেরবান মালিক তুমি কই খুঁজে পাইবা? বলো না যুবক,
বলো না বাপ, এমন মালিক আর কোথায় মিলবে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে পারলা ভুলে যেতে? আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, আনিস, গত একটা বছর তো আমি তোমাকে লালন পালন করেছি, সেই তুমি 365 দিন, একটা বছর কেমনে পারলা একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতে? বলো না যুবক, একটা বছরে কোনোদিন মনে পড়লো না তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছে? আহা, হায় 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 নওজোয়ান, তোমার মালিক এমন ভোলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা? এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন হুদা মোবাইল টিপবার বেডি চাইবা, মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাইয়া দিলা মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম বাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য। সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে। বিনিময়ে বাপ তুমি সারা দিন শুধু নারী ছবি, বন্ধুদের আড্ডা, আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝছো, একজন হইলে আমার সাহেব, একজনই বুঝছো। মারে বেইজ্জতি করো না। আমরা কিতাবে পড়ছি, নবীজির এক সাহাবী 16 বছর বয়সে কাফের দুশ্মনদের হাতে বন্দী হয়েছিলেন। দুশ্মনের সর্দার উনারে বলছিল, তুই শুধু একবার বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না, আমি তোরে ছেড়ে দেব। ওই সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনাওয়ালা মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। ওই দুশ্মনের সর্দার ওনার একটা একটা অঙ্গ কাইটা ফেলছে। ডান হাত আলাদা কাটছে, বাম হাত আলাদা কাটছে, ডান পাও আলাদা কাটছে, বাম পাও আলাদা কাটছে, জিহ্বাটা টাইনা আলাদা কাইটা ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, কসম খোদার, এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে, ওনারে ছিন্ন ভিন্ন করে ছড়ে দিছে। এই খবর যখন মদিনায় ওনার কাছে, ওনার মা, এই সাহাবীর মাও ছিলেন সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মহিলা সাহাবী। এই সাহাবীর মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে। লোকেরা আইসা শুনাইছে, মা তোর সন্তানকে বেঈমানে হত্যা করছে, শহীদ করে দিয়েছে। তবে মা, তোর সন্তানকে বড় নির্মম ভাবে মারছে, একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে, সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। মা, তোর ছেলের জানাজা হয় নাই, তোর ছেলের লাশ দাফন হয় নাই, তবুও তোমার ছেলে 1 মিনিটের জন্য মুহাম্মদ আরবির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি বাপ, সেই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমে আরদাতুহু। এই মা তখন বলছে, মদিনাবাসী, আল্লাহর কসম, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। এমন একটা দিনের আশায় আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার আল্লাহর জন্য জান দিছে, আমার রাসূলের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে।
এর চাইতে বড় পাওয়া আমি মায়ের জীবনে আর কি হইতে, আমার দুধের হক আদায় করছে আমার সন্তান। যে তোমার মা কি এমন দুধ পান করায় নাই? বলো ভাইয়া। তাইলে নওজোয়ান আজকে এখন সিদ্ধান্ত নাও, এখন আজ রাত বলো, রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহকে আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় না বান্দা মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব। এজন্য নওজোয়ান বুঝে শুনে ঠান্ডা মাথায়, আবেগে না, বরং আল্লাহকে সাক্ষী রেখে 30 বছরের নিচে, আমি অনুরোধ করছি 30 বছরের ঊর্ধ্বে যারা, তারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ছেলেরা, নওজোয়ানরা, আমার উস্তাদ এখানে, আমার মুরব্বীরা এখানে, সবাই রে সাক্ষী রাইখা তোমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়বা। নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক, আজকে যদি তুমি সেজদা দিতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। এই ওয়াদা দিয়া দাঁড়াও তোমরা। 30 বছরের নিচে যাদের বয়স, হিম্মত করে দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো, বলো, তোমরাই স্লোগান দাও, তোমরাই তাকবীর বলো, বলো। বসো। একশনি চাচা, তোমার করতে বড় জোয়ান, আমার বাংলার সিংহ শার্দুল, আমার বাংলাদেশের সাহসের মিনার আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া একবার বলছিলেন যে আমি বহু 70 বছরের যুবক দেখেছি, আমি বহু 25 বছরের বৃদ্ধ দেখেছি। উনি বলছিলেন এই কথাটা, যে আমার জীবনে আমি বহু 70 বছরের কি দেখেছি, যুবক, অর্থাৎ চেতনায় কি যুবক, আর 24 বছরের বৃদ্ধ, বয়স মাত্র 20-22, শৈল চলে না, কি আজ্ঞায় না ফিচ্ছায়, হ্যাঁ বুঝা যায় না, নাফরমান গুনাহ করতে করতে কোমর নাই, সাফা সুফা ভিতরে ঢুকিয়া অপদার্থ কি আসে না, ফিচ্ছায় না আজ্ঞায়, বুঝা যায় না, হ্যাঁ না, জান চলে না, যাইবেন না, ভাল লাগে না, শৈলী কিচ্ছু না, ওই বেডি চাইয়া শেষ করে লিখছে, অসভ্য যে চরিত্র নষ্ট করে দিছে। হ্যাঁ, এই জন্য জওয়ান, ইনশাআল্লাহ তোমরা হিম্মত করো, আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয়, সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, এই মুহূর্তে ফিলিস্তিনের গাজাতেও ইসরায়েলের ইহুদি কুত্তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরায়েলে ফিরে গেছে। হ্যাঁ, ইসরায়েলে যুদ্ধ বন্ধ আছে, কার নামাইতে বাধ্য হয়েছে। অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে, মজলুমের মাথা উঁচা হয়ে আছে। এটা প্রমাণ করে ইনশাআল্লাহ আগামীর সময়টা ইসলামের সময়, কোরআনের সময়। সেদিন এখন যদি চরিত্রবান হও, ইনশাআল্লাহ কাজে লাগাও, রমজান কাজে লাগাও, রমজান সামনে, রমজান আমার মুমিনের শ্রেষ্ঠ মাস, রমজান ইমানদারের অপেক্ষার মাস, রমজান মেহনতের মাস, রমজান মানে নিজেকে সাজাইবার মাস, রমজান মাসে আখিরাতের প্রস্তুতি নেওয়ার মাস। অতএব এটা ইনসাফ করো, রমজানের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ পাক ওয়াদা দিছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসেই মুত্তাকি। আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো আল্লাহ তাআলা রমজানের শুরুতে বলে হে ঈমানদারগণ, তার মানে তোমার ঈমান আমি নিলাম। নারে ডাক দিছে কেন? তো মানে তোমার ঈমানের পাসপোর্ট আমি নিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে হলো একটা মাস, রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম, আমার বিধান মেনে চলো। একটা মাস কথাটা মানো, গুনাহ ছাড়ো, নেক আমল করো। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 1 মাসের মাথায় 30 দিন অথবা সর্বোচ্চ 29 দিন, 31 দিন লাগবে না, ওয়াদা দিলাম 31-এ যাবই না আমি আল্লাহ, 30 অথবা 29-এ আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব। তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি, ঈদের দিনে ফ্লাইট। ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে মাওলা, তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কাজ কি করছে, পূর্ণ করছে। আল্লাহ পাক তখন বলে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেশতারা ডেকে বলে হে ঈমানদার, তোমরা যারা রমজান আদায় করেছ, তোমরা যারা গুনাহ থেকে মুক্ত রয়েছ, তোমরা যারা গত 1টা মাস তোমাদের মালিকের হুকুম পালন করেছ, আজ আমরা নিজ কানে এইমাত্র আল্লাহর দরবারে শুনে আসছি ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ পাক আমরা শুনে আসছি তোমগরে মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরে যাও, যাও ঘরে চলে যাও। আজরাইল আসবে, আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জান্নাতে চলে আসবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। এজন্য নেককার যখন জান কবজ করে ফেরেশতা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন গ্লাস থেকে যেভাবে একটু কাট করলে পানি যেমন আরামসে পড়ে, আল্লাহ নবী বলেন মালাকুল মউত আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয় আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, নিরাপদ আত্মা, তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহটা এই গ্লাস কাট করলে যেরকম পানি আপোষে পড়ে, ইমানদারের রূহ মালাকুল মউত আজরাইলের হাতে এইভাবে আপোষে চলে আসে। আল্লাহর কসম, এটা হাদিস। আর যখন কোন নাফরমান পাপীর কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, আল্লাহর নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহ নারাজি অসন্তুষ্টির দিকে আয়, বের হ। খোদার কসম, আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন নাফরমানের রূহ তখন কলিজা থেকে বের হতে চায় না। তখন মালাকুল মউত আজরাইল খপ কইরা কলিজাটার মধ্যে ধইরা বেঈমানের রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। ছিঁড়িলেই রূহটা আইসা কণ্ঠনালীর মধ্যে এখানে আটকায় যায়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ বলে নাফরমান যদি সক্ষমতা থাকে রুহুটা তো এখানে আটকায় রয়েছে, এটারে আবার আপন জায়গায় কলিজায় ফিরায় নে, তার জিউনাহা দে ফিরায়। ইন কুনতুম সাদিকিন, তুই না বলছিলি কিসের আল্লাহ, কিসের কোরআন, কিসের হুজুর? এই মিয়া এডি তোর মিয়া সব কথার মধ্যে হুজুর আরে টাইন আইনেন না, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইন আইনেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? এমন বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়া ফিডন দরকার যে নাফরমান আখেরাত খামখেয়ালি মনে করছো, হ্যাঁ কবর খামখেয়ালি মনে করছো। তো আল্লাহ তাআলা বলেন এখানে আটকায় থাকে, কাল্লা ইদা বালাগাতি তারাকি, এ একই অর্থ। কণ্ঠনালীতে নাফরমানের রুহুটা যখন আটকায়, এইটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন এইটা আছে না, এই টিস্যু, এটা এটা বাইর করা খুব সহজ, এই যে টান দিলেই বাইর হয়ে যাবে, এই যে ঠিক না? কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে, দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না, এটার এইটা আমরা টান দিলে বাইরে হবে না, কি করতে হবে? ছিট, এরকম টাইম না ছিটতে হবে। খোদার কসম নবী বলেন নাফরমানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না, আজরাইল ধৈরা ছিরা টাইনা হেসরায়া এরপরে বাইর করে এভাবে বের। কাল্লা ইজা বালাগাতিত তারাকি وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى সুম্মা আউলা আলাকা ফাআউলা। আল্লাহ বলে না ফরমানের কণ্ঠনালীতে সে রূহটা আটকায় গেছে, সবাই ডাকাডাকি করছে, এখন তাকে বাঁচাবে কে? আল্লাহ বলে না ফরমান তো বুঝেই ফেলেছে আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে। আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায়া রাখছে, এক সুতা নাড়াইতেও পারে না, এমন ভয়ে আছে, এমন আতঙ্কে আছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে, আর সরাইতেও পারে না। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, আল্লাহ বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে, সে বুঝে ফেলেছে। আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হলো নাফরমানের, বড় মর্মান্তিক মৃত্যু হলো। আজরাইল ছিন্ন ভিন্ন করে রূহটাকে বের করে দিল। এবার আল্লাহ বলেন এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক? বন্ধু আমার, দোস্ত আমার, শোনো, কারো কণ্ঠনালী থেকে রূহটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেশতা আজরাইল? কেন রূহটা স্বাভাবিকভাবে বের হয় নাই? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হইল এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কোন অর্থ কি? কোন ওয়ালা সাল্লা অর্থ কি বলেন? বন্ধু আমার, দোস্ত আমার, নামাজ পড়ো না যারা বাপ, মনে রাখো বাপ, তোমার কলজা থেকে তোমার রূহটা ছিঁড়া ফেলবে, তুমি মইরা যাইবা বন্ধু, বড় কষ্ট পাইবা। এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না। তুমি যেদিন মরবা, আমি যেদিন মরবো বন্ধু, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিনও পৃথিবীর কর্ম ব্যস্ততমা সব থেকে যাবে। স্বার্থপর এই দুনিয়া তোমার জন্য থামবে না, আমার জন্য থামবে না। বড় স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, সাইডি দিয়ে জায়গা। তিনটা লাশ পড়ে থাকলেও কেউ থেমে থাকে না, একটা নজর তাকাইয়া আবার যার যে পথে চলে যায়।
এরই নাম দুনিয়া। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ বলে বান্দা শুনো, এই একবার তো কষ্ট পাইলা, একবার তো জান কবজের সময় কষ্ট পাইলা, এই একবারে কিন্তু শেষ হবে না, বরং 4 বার মোট তুমি আযাব ভোগ করবা, কষ্ট ভোগ করবা। কয়বার বলো না বন্ধু, কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, এই 4 বার বলছেন আল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় ছিঁড়ে ভিড়ে ফেললো, কষ্ট পাইলা। দ্বিতীয় নম্বরে কবরের আযাবে কষ্ট পাবা। তৃতীয় নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাবা। চতুর্থ নম্বরে জাহান্নামের আযাবে কষ্ট পাইবা। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবেই থাকবা চিরস্থায়ী। খালিদুন, লক্ষ কোটি বছরেও লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে বিরতি। ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামে বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়ে নাফরমান পড়ে থাকবে, কোটি কোটি বছরেও কোনোদিন হাসি ফুটবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। প্রতিটা চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি কিন্তু জুলুম করি নাই, তুমি করেছো নিজের উপরে জুলুম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হয়েছে, 3.25 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তে তো বান্দা 3 ঘন্টা লাগে না, আমি তো সময় দিছিলাম 3 ঘন্টা, কেন সেজদা দিলা না? বলো না বান্দা, জুলুম করলো কে? আমি না তুমি? বলো না নওজোয়ান, কে জুলুম করলো? আমি জুলুম করছি, আমি জুলুম করছি। 5:30 ফজরের আজান দিছে, তো 6:40 দিকে সূর্য উঠছে, আমি তো 1 ঘন্টা সময় দিছিলাম বান্দা। 4 রাকাত ফজরের নামাজ, ফরজের 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত ফজর পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না বান্দা? আবার ঘুমাইতা অসুবিধা কি? আমি তো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, কি হয়েছে? অসুবিধা কি? আবার ঘুমাইতা, সমস্যা কি? মাঝখান দিয়ে উঠতা কষ্ট কইরা। আর এমন তো না তুমি আধা ঘন্টা আগে ঘুমাইছো, তুমি তো 7 ঘন্টা ঘুমাইছো, তুমি তো 6 ঘন্টা ঘুমাইছো। তুমি হিসাব করে লাগাও, 11টা বাজে ঘুমাইছো, এখন ভোর 6টা বাজে ফজরের জামাত, কতক্ষণ হয়েছে হিসাব করো। কথা বুঝেন নাই? তো তুমি 6 ঘন্টা পরে উঠবা না? 7 ঘন্টা পরে উঠবা না? ইনসাফ কি বলে? কষ্ট পাই বাবা, কষ্ট পাইবা। বাবাদেরকেও বলি, মাদেরকেও বললেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে কি? এরপরের আয়াত কোন? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরপরে এটা আয়াত। ফেরেশতা জাহান্নামী যখন আল্লাহ পাক বলবে বান্দা আমি জুলুম করি নাই, আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামী একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি, এমন আযাব, এমন জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যা আর পারছি না। আর কতদিন পুরতাম? আজ তো লক্ষ বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না বন্ধু, তোমাকে এমনই পড়ে থাকতে হবে, এখানে আর কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল তোমাকে এভাবেই থাকতে হবে। আল্লাহ আমার এই মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমার কথা শেষ,
মাহে রমজানকে কদর করি, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক বাবাদেরকে বলি, নিজেদের বিবিদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান। রমজান মাস ক্ষুধার দোহাই, বাজারে ছাইরেন না, মার্কেটে ছাইরেন না। রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 43 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে, রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আছিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর, ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে, বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকবা। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। বলে মানে, হ্যাঁ এটাই তো নবীজি বলছেন। ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল, এত সুযোগ, এত নেকি, এত অফার, তারপরেও যে গ্রহণ করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। নবীজি বলছে, আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। এজন্য মনে রাখো ছেলেরা, রমজান মাসে যারা নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, নামাজ পড়বা না, সেজদা দিবা না। আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে শুধু জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে, ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবী মুহাম্মদের লানত। খোদার গজব পড়ুক, খোদার লানত পড়ুক, আল্লাহর লানত। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগে আগেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলের এই সম্মিলিত আয়োজন, যে যেভাবে অংশগ্রহণ করছেন, ভালোবাসা দিয়েছেন, দান সাদাকা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আমার উস্তাদে মুহতারামের মাদ্রাসা অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সকলের ভালোবাসার মাদ্রাসা, আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। মূলত বাস্তবতা হলো, মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মানে দিল জমে না। মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা একটা নিয়ম, এটা একটা মনোবিজ্ঞানের কথা। তো যার ফলে মোবাইলটা যদি হাতে থাকে তো সারাক্ষণ এইটার কথা মনে পড়ে, এখানে উঠতেছে কিনা, পুরা ক্লিয়ার কিনা, ইত্যাদি ইত্যাদি বারবার মনে পড়ে, বারবারই নজর পড়ে। ফলে নিজের জন্য আর কিছু হয় না, নিজের দিলে কিছু ঢোকে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলে থাকি আর কি এই বিষয়টা, যে মোবাইলটা বন্ধ করে অল্প হোক, আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, 1 ঘন্টা হোক, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া
মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, নিজের পরিবর্তন হয়, বিবেক জাগে, অনুভূতি জাগে, ফিকির আসে। আসলে প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকেও বলি বাপ, এক তো হলো ঠিক আছে আসছো মহব্বত করেই আসছো, আমরা বুঝি, কিন্তু আসলামই শুধু এই হুজুরকে দেখার জন্য। এখন অনেক লোক ওনার ওয়াজ শুনে, এই জন্য আমরাও আসছি। এটা আসলে কোনো আমার জন্য কোনো সফলতার কিছু না, তোমাদের জন্য কোনো সফলতার কিছু না। একেবারে 10 লক্ষ মানুষ এখানে একত্র হয়ে গেলে আমার কবরের আযাব মাপ, বিষয়টা কোনো এমন না। আমার এই বিচারের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে না, এমন না। কাজে কোনো সংখ্যা সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না। 10 লাখ 10,000 এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা। তাইলে এই জন্য আমি বলতে চাই, আসলে এইটা যেন একটা আবেগের আশা এমন যেন না হয় বাপ, বরং জিন্দিগির মধ্যে নিজের বিবেক, নিজের অনুভূতি, নিজের কলিজার মধ্যে সামান্যতম হলেও যেন অনুভূতি জাগে। আত্ম উপলব্ধি, আত্মপরিচয় অনেক বড় সম্পদ। নিজেকে চিনা, আসলে আমি কে, আমি আসলাম কোত্থেকে, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলাম, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমার কাছে কি চান, আর আমি যা করছি তা তিনি চান কিনা, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা। এতটুকু হিসাব যদি বোঝাপড়া নিজের বিবেকের না থাকে, তো আর আমি মানুষ কিসের? আমার যদি দেমাগে না থাকে, আমার ভিতরে যদি অনুভূতিই না থাকে, আমি যদি রাত দিন আলো অন্ধকারের ভালো মন্দ, হালাল হারাম, পাক না পাক, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজের পার্থক্যই করতে না পারি, তা আমার মাঝে জানোয়ারের মাঝে তফাৎ কি? এক গরু ছাগল কুকুর বিড়াল, সে তো তার কোনো হালাল হারাম নাই, তার জন্য তো কোনো পাক না পাকের কিছু নাই। কিন্তু আমরা তো মানুষ, তার উপরে আমরা মুসলমান। কথা বলো কেন তোমরা, কথা কও কেন? কি ফেলস ঠিক না? তো এতটুকু ইনসাফের সাথে ভাবা উচিত যে বাস্তবিক অর্থে আসলে আমার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে কিনা, পাক নাফাকের পার্থক্য আছে কিনা, আমার দিলের হালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ করলে খুশি লাগে এবং গুনাহের কাজ করলে কষ্ট লাগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই তুমি ভাবো তুমি মুমিন, তাহলে তুমি মুমিন, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এই অনুভূতি লোপ পাইছে, তখন মনে রেখো তোমার আর ঈমান নাই। অর্থাৎ অব্যাহত গুনাহ করতেছে, কিন্তু এটা যে নাজায়েজ, এটা যে হারাম। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা বছর পার হয়ে গেছে। আজকে 20 বছর ব্যবসা করে, প্রতিদিনই মিথ্যা কথা বলে, প্রতিদিনই ওজনে কম দেয়, প্রত্যেক দিনেই হারাম রোজগার করতেছে, অথচ কোনো অনুভূতি নাই, ভালো মন্দের কোনো পার্থক্য নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। আমার বাপ, এটা মানুষ হয় কেমন? এটা মানুষ হয় কেমন? ফুল দেখলে যার কাছে ঘ্রাণ লাগে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलालि वजहिक व अज़ीमि सुल्तानिक वसल्लि अला मुहम्मदिन कमा हुवा अहलुक वफ़अल बिना खैरन कमा अंत शानुक या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतम व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा। रब्बि जअलनी मुक़ीमस्सलाति व मिन ज़ुर्रिय्यती रब्बना व तक़ब्बल दुआ। रब्बना इग़फ़िर ली व लिवालिदैय व लिलमुअ्मिनीना यौम यक़ूमुल हिसाब। अल्लाहुम्मा इन्ना नस्अलुकल हुदा वत्तुक़ा वल अफ़ाफ़ वल ग़िना। अल्लाहुम्मा अर्हमना बितर्किल मआसी व ला तुश्क़िना बिमासियतिक। अल्लाहुम्मा आति नफ़्सी तक़वाहा व ज़क्किहा अंत खैरु मन ज़क्काहा अंत वलियुहा व मौलाहा। आय अल्लाह अपनी माफ़ करे देन, रब्बे करीम अपनी माफ़ करे देन, मेहरबान मौला अपनी माफ़ करे देन। रात अनेक गभीर मौला, চারিদিকে অন্ধকারের কালো চাদর দিয়ে আপনার জমিন ঢাকা মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানিও তো পড়ছে মাওলা, এবং নিশীথে অন্ধকার রাতে আল্লাহ বড় বেশি মোবারক সময়ে তাহাজ্জুদের বরকতময় টাইমে আপনার প্রথম আসমানে নেমে আসার সময়ে অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠে আমি নাফরমানি মাফ চাই মাওলা, আপনি মাফ করে দেন। এতটা গভীর রাতে ফিরায় দিয়েন না, ফিরায় দিয়েন। আপনার গোলাম আপনার কাছে এসেছে মাওলা, আপনার নাফরমান বান্দা আপনার কাছেই ফিরে আসলাম। আপনি তাড়িয়ে দিলে যাব কোথায়? আপনি আশ্রয় না দিলে ঠিকানা কোথায়? আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার তো নাই, জানা তো নাই। আপনি তো আপনি। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। এতটা গুনাহ নিয়ে আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ আর না মেলে, এতটা গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাশরের ময়দানে দাঁড়াবো কিভাবে? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আপনি আযাব দিলে কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, কত স্বজন নিজের চোখের সামনে কবর দিয়েছি মাওলা। এত কবর, এত লাশ, এত জানাজা দেখেও আখিরাত বুঝতেই পারলাম না, চিনতেই পারলাম। আয় আল্লাহ আপনি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ আমাদের আগামী জিন্দেগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে চলার ফেরার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ আমার কিশোর তরুণ এই যুবকদেরকে ফিরায়া দেন। আল্লাহ আমি রাত গভীরে এদের জন্য ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাই। আল্লাহ আমার জিন্দেগির স্বপ্ন এটা, আমার জীবনের সাধনা এটা। আমার সন্তানরা ফিরে আসবে, আমার ছেলেরা ফিরে আসবে, আমার এই ছোট ভাইরা ফিরে আসবে মাওলা।
আল্লাহ আপনি প্রতিটা নওজোয়ানকে ফিরায় দেন, গুনার রাস্তা থেকে ফিরায় দেন, নারীর আসক্তি, মদ জুয়ার আসক্তি থেকে ফিরায় দেন, মোবাইলের আসক্তি থেকে ফিরায় দেন। আল্লাহ যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন। ওরা দাঁড়াইছিল মাওলা, আপনি হিম্মত দান করেন, হিম্মত দান করেন। ওরা আপনার ভালোবাসায় দাঁড়িয়েছে মাওলা, আপনি সেজদা দেওয়ার তৌফিক দান করেন। আগামীর কালেমার পতাকা এদের হাতে উড়ায়া দেন, ইমাম মাহদির পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন, দাজ্জালের মোকাবেলা করবার হিম্মত দান করেন। আল্লাহ আল্লাহ আমি যুবকের সেজদা চাই, আমি যুবকের বন্দিগি চাই, আমি যুবকের গোলামি চাই, আমি আসহাবে কাহাফের যুবক দেখতে চাই, আমি আখলাকে ইউসুফের মতো আখলাক দেখতে চাই। মাওলা আপনি তৌফিক দান করেন, আপনি হিম্মত দান করেন, আপনি হিম্মত দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে মাফ করে দেন, পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। মাওলায়ে কারীম এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আপনার করে নেন, আপনার করে নেন। আপনি বলেন একবার এটা আপনার, তো আর কিছুই লাগবে না মাওলা। আপনি বলেন আপনার, সব হয়ে যাবে মাওলা। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনার রহমের এক ফোঁটা পড়লে আমার উস্তাদের মাদ্রাসা টিকে যাবে। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন। আমারও একটা ছোট্ট মাদ্রাসা মাওলা, সেটাও আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। প্রতিটা কওমি মাদারিস আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। ছাত্র উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। কমিটি, এলাকাবাসী, প্রতিটা মুসলমানকে কবুল করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত যার যত দান, সাদাকা, বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা সব আপনি উত্তম উত্তম বিনিময় দান করেন। প্রবাসী বিদেশিদেরকে সহি সালামতে নিরাপদে বিদেশের জমিনে রাইখেন মাওলা। প্রবাসীর বিবি বাচ্চাকে চরিত্রবান নেককার বানিয়ে দিয়েন মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আমার দেশকে নিরাপদ করে দেন, সারা দেশকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। গাজা ফিলিস্তিনের বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ উস্তাদে মোহতারাম হাফিজ মৌলানা ইয়াকুব সাহেবকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। প্রিয় বন্ধু হাফিজ মৌলানা আবু হানিফকে কবুল করে নেন। বাকি আসাতেজায়ে কেরাম, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ প্রত্যেকের কলিজায় উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। আগামীর পৃথিবী বদলে দেওয়ার হিম্মত দান করেন। কোরআনের রঙে রঙিন করবার, সমাজ গড়বার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ সুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। নওজোয়ান ভাই, আমি তোমাদের জন্য শেষ একটা মিনিট সময় তোমার জন্য দিলাম। তুমি তোমার কথা বলো। এমন গভীর রাত তুমি হয়তো আর নাও পাইতে পারো ভাই। যুবক, তুমি আল্লাহকে বলো তুমি ভালো হয়ে যাবা, তুমি চরিত্রবান হইবা। তুমি একাকী বলো তুমি নামাজ পড়বা। তুমি বলো তোমার আল্লাহকে তুমি গুনাহ ছেড়ে দিবা। দিল থেকে বলো। এই মাওলা মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা
وأنت تجعل الحزن إذا شئت سهلا حسبنا الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.